আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। ও মানব জাতি, রানী খুঁজে লাভ নেই, রাজ্য বানাও। রানী আপনাকে খুঁজবে, অর্থাৎ টাকা কামাও। টাকা নোট থাকলে ঠোঁটের অভাব হয় না। এই শর্ট ভিডিওটি দেখে অনেক বোন আমাকে প্রশ্ন করেছেন যে আপনি এই ভিডিওটা দিয়েছেন, কিন্তু আমাদের জন্য কিছু ভিডিও দিন। সেই সব বোনেদের জন্য বলছি, ছেলের পিছনে নয়, টাকার পিছনে ছোট। ছেলেরা আপনার বাড়ির সামনে সে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমেরিকার মেয়েরা যদি পারে, দুবাইয়ের মেয়েরা যদি পারে, লন্ডনের মেয়েরা যদি পারে, রাশিয়ার মেয়েরা যদি পারে, ইসরায়েলের মেয়েরা যদি পারে, তাহলে আমাদের বাঙালি মেয়েরা কেন পারবে না? দর্শক, মেয়েরা চেষ্টা করলে সবকিছুই পারে। মেয়েরা যদি পাইলট হতে পারে, একটা মেয়ে যদি একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, একটা মেয়ে যদি একটা দেশের মুখ্যমন্ত্রী হতে পারে, একটা মেয়ে যদি একটা দেশের রাষ্ট্রপতি হতে পারে, একটা মেয়ে যদি বড় কোম্পানির অনার হতে পারে, তাহলে আর যে সমস্ত মেয়েরা আছে তারা কেন পারবে না? মেয়েরা চেষ্টা করলে একটি কোম্পানির মালিক হতে পারে। মেয়েরা চেষ্টা করলে একটি ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি ওপেন করে লোকাল প্রোডাক্টকে পৃথিবী জুড়ে সেল করতে পারবে। অনেক মেয়েদের আমি দেখেছি তারা মরার মাথা নিয়ে ট্রাভেল করে, আবার অনেক মেয়েদের দেখেছি তারা তাদের ঝাঁ চকচকে প্রাইভেট গাড়িতে করে ট্রাভেল করছে। দর্শক, মেয়েরা চেষ্টা করলে সবকিছুই করতে পারে। এমন কোনো কাজ নেই যে মেয়েরা করতে পারবে না, বা এমন কোনো কাজ নেই যে মেয়েদের দ্বারা অসম্ভব। বাংলাদেশ থেকে এক বোন আমাকে ফোন করেছিল, তিনি ল নিয়ে পড়াশোনা করছে। বাংলাদেশের ওই বোন ল নিয়ে পড়াশোনা করছে, মানে আইনি পড়ছে। সেই মেয়েটি আমাকে প্রশ্ন করছে, স্যার আমি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে চাই এবং অ্যামাজন এফবিএ করতে চাই। আমি যে ল নিয়ে পড়াশোনা করছি, এই ল নিয়ে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করতে চাই এবং অ্যামাজন এফবিএ করতে চাই। বুঝতে পারছেন দর্শক, এই মেয়েটির মেন্টালিটি দেখেছেন? এই মেয়েটি হচ্ছে রিচ মেন্টালিটির। আপনার যে মেন্টালিটি, সেই মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে। সব সময় রিচ মেন্টালিটির হন, না হলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। মেয়েদের কি করতে হবে? মেয়েদের সব সময় রিচ মেন্টালিটির হতে হবে। কলকাতার একজন মেয়ে সপ্তাহখানিক আগে আমার অফিসে এসেছিলেন, এসে বলছে আমার প্রচুর খরচা, প্রচুর খরচা। বিউটি পার্লার আছে, সে বলছে আমার অনেক খরচা, আমি আরো কিছু করতে চাই। কলকাতার একটি মেয়ে, সে মেয়েটির এক মাসের খরচা হচ্ছে 2 লক্ষ টাকা। গ্রামের মেয়েরা তো পাগলা হয়ে যাবে যে একটি কলকাতার মেয়ে নিজের পেছনে খরচা করে 2 লক্ষ টাকা। দর্শক, রিচ মেন্টালিটির হন, রিচ মেন্টালিটির। মানে এই দুদিনের দুনিয়াতে আপনি যদি আপনার জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে না পারেন, তাহলে বেঁচে থেকে কি লাভ? দর্শক, তো ওই মেয়েটিকে আমি প্রশ্ন করলাম যে আপনার 2 লক্ষ টাকা কি করে খরচা হয়, কি করেন আপনি? বলছে আমার প্রাইভেট গাড়ি আছে, তার ড্রাইভার আছে, আমি একটা ক্রিম ইউজ করি, সেই ক্রিমের 6000 7000 করে দাম আছে। এক মাথায় দেওয়ার জন্য যে অয়েল গুলো হয় বা তেল গুলো হয়, সেগুলো আমেরিকা কোম্পানি, সেখানে আমার খরচা হয়। আমি যে পোশাক আশাক গুলো পরি, সেগুলো বিদেশি। বিভিন্ন ধরনের খরচা মিলিয়ে আমার মাসে 2 লক্ষ টাকা খরচা হয়ে যায়। স্যার আপনি আমাকে উপায় বলুন, কিভাবে আমি ইম্পোর্ট এক্সপোর্ট করব এবং ইম্পোর্ট এক্সপোর্ট করে আমার ইনকামটাকে বাড়াতে পারবো। আমি স্বপ্ন দেখছি কবে আমি ল্যাম্বরগিনি নিয়ে ঘুরবো। তাহলে দেখুন দর্শক, ওই মেয়েটি কত রিচ মেন্টালিটির মেয়ে। আপনারা অনেক ভিডিওতে দেখবেন, অনেক রিলে দেখবেন, দুবাইয়ের কিছু মেয়ে, আমেরিকার কিছু মেয়ে, ইংল্যান্ডের কিছু মেয়ে ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিএমডব্লিউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওডি নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। দর্শক, রিচ মেন্টালিটির হন, রিচ মেন্টালিটির। আপনার মেন্টালিটি আপনাকে সাকসেস বানাবে। কি করবে? আপনার মেন্টালিটি আপনাকে সাকসেস বানাবে। আপনার মেন্টালিটি যদি হয় পুর মেন্টালিটি, তাহলে আপনি সব সময় গরিবই থাকবেন। দর্শক, গরিবই থাকবেন। সেই জন্য নিজের মেন্টালিটিকে চেঞ্জ করুন এবং সব সময় রিচ মেন্টালিটি রাখুন, তাহলে আপনি সাকসেস। কিচ্ছু করতে হবে না, আপনার নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। বাংলাদেশের সেই বোন যে ল নিয়ে পড়াশোনা করছেন, তার মেন্টালিটিটা দেখুন কত রিচ মেন্টালিটির। সে ওকালতি করে সে তো বেশ মাসে 2-3 লক্ষ টাকা, 4 লক্ষ 5 লক্ষ টাকা কামিয়ে নিতে পারবে, কিন্তু তারপরেও ওই মেয়েটিকে দেখুন কত রিচ মাইন্ডের মেয়ে। দর্শক, উনি আমাকে প্রশ্ন করছেন যে আমি যে ওকালতি করবো, এখানে তো লিমিটেড ইনকাম, এখানে তো আনলিমিটেড ইনকাম আমার আসবে না। আমার আনলিমিটেড ইনকাম চাই, আনলিমিটেড। আমি বিজনেস করতে চাই এবং কোম্পানি ওপেন করতে চাই। একজন ব্যক্তি 2-3টে করে কোম্পানি চালাচ্ছে, কিভাবে চলছে সেগুলো আমি জানতে চাই। ওকালতি করে আমি যতক্ষণ ওকালতি করব ততক্ষণ আমার ইনকাম আসবে। যেদিন আমি কোর্টে যাব না, সেদিন আমার ইনকাম আসবে না। যেদিন আমি কোর্টে যাব না, সেদিন আমার ইনকাম আসবে না। যেদিন আমি কোর্টে যাব, সেদিনই আমার ইনকাম আসবে। কিন্তু আমি এমন একটা কিছু করতে চাইছি যে আমি বাড়িতে বসে থাকবো, তারপরে ইনকাম আসবে।
আমি কোথাও বেড়াতে যাব তাও ইনকাম আসবে। দেখেছেন দর্শক কত রিচ মেন্টালিটির মেয়ে। এরকম রিচ মেন্টালিটির মেয়ে আমাকে অনেক ফোন করে দর্শক, এরকম রিচ মেন্টালিটির মেয়ে আমাকে অনেকে ফোন করেন যে স্যার আমি একটা জব করি কিন্তু জবে আমার ফিক্সড ইনকাম, আমার আনলিমিটেড ইনকাম আসছে না, আমাকে এমন একটি সাজেশন দিন আমি বিগ অ্যামাউন্টের ইনকাম করতে পারি এবং আমি আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারি। দর্শক এরকম অনেক রিচ মাইন্ডসেটের মেয়েরা আছে, সেই জন্য মেয়েদের বলছি আপনারা নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। ছেলেরা পারলে মেয়েরা কেন পারবে না? ছেলেদেরও যেমন নাক আছে, মুখ আছে, চোখ আছে, মেয়েদেরও সেরকম নাক আছে, মুখ আছে, চোখ আছে, হাত আছে, সবকিছু আছে, তারপরে মেয়েরা কেন পিছিয়ে থাকবে? আমার কাছে অনেক মেয়ে, অনেক ইয়াং মেয়ে, কারো বয়স 21 বছর, কারো বয়স 22 বছর, কারো বয়স 26 বছর, কারো বয়স 35 বছর, তারা এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং নিয়ে এবং ফ্র্যাঞ্চাইজি নিয়ে পৃথিবী জুড়ে ব্যবসা করছে এবং অনেক মেয়ে তারা বাড়িতে বসে ই কমার্স ব্যবসা করছে। মেয়েরা কেন তাদের বরের কাছে হাত পাতবে? আমি থেকে বাঙালি মেয়েরা প্রতিজ্ঞা করুন যে আমরা কখনো বরের কাছে হাত পাতবো না, আমরা বরের থেকে বেশি ইনকাম করব। এরকম মাইন্ডসেট আপনি তৈরি করুন। দেখুন 1 বছরের মধ্যে আপনি মিলিয়নার হবেন। 1 বছরের মধ্যে। বিলিয়নার হতে অনেক সময় লাগে, বিলিয়নার হতে অনেক সময় লাগে, কিন্তু মিলিয়নার আপনি 1 বছরে হবেন, এটা 100% গ্যারান্টি। যে কোনো মেয়ে তার বয়স 18 হোক বা 38 হোক, 20 হোক বা 30 হোক, যে কোনো মেয়ে ম্যারিড হোক বা আনম্যারিড হোক, যে কোনো মেয়ে 1 বছরের মধ্যে মিলিয়নার হতে পারবে। তাহলে আজ থেকে বাঙালি মেয়েরা প্রতিজ্ঞা করুন যে আমরা বরের কাছে আর হাত পাতবো না, মানে হাজবেন্ডের কাছে আমরা আর হাত পাতবো না। এক বোন আমার কাছ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং নিয়ে, ই কমার্সের ট্রেনিং নিয়ে সে ই কমার্সে ব্যবসা করছে এবং ছোট ছোট লেভেলের এক্সপোর্ট করছে। সেই মেয়েটি তার হাজবেন্ডের থেকে ইনকাম বেশি, তার হাজবেন্ড একটা হাই প্রোফাইল জব করে, ওই মেয়েটির হাজবেন্ড 1 লক্ষ প্লাস ইনকাম, 1 লক্ষ টাকা স্যালারি পায়, কিন্তু এই মেয়েটি ই কমার্স বিজনেস করে এবং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে মাসিক 3 লক্ষ প্লাস ইনকাম হয়ে গেছে। এই জন্য বাঙালি মেয়েদের বলছি যে আপনারা আপনাদের বরের সঙ্গে ইনকামে কম্পিটিশন লাগান। আর এক্সপোর্ট ইম্পোর্টে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপনার নিজের ঘরে বসে, নিজের বেডরুমে বসে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে পারবেন এবং ই কমার্স বিজনেস করতে পারবেন। ই কমার্স বিজনেস কি? আপনি কিছু প্রোডাক্ট সোর্স করবেন, কুরিয়ার করে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন, আপনাকে কোথাও যেতে হবে না, সম্পূর্ণ কুরিয়ার করে হবে। লজিস্টিক কোম্পানি আছে, কুরিয়ার কোম্পানি আছে, তারা আপনার বাড়িতে প্রোডাক্ট গুলো দিয়ে যাবে। সেই প্রোডাক্ট গুলো আপনি বাড়ি থেকে অ্যামাজন গ্লোবাল করবেন এবং ই কমার্সে সেল করবেন। ই কমার্সের টিম আপনার বাড়ি থেকে এসে নিয়ে যাবে, আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। এবং আপনি যে এক্সপোর্ট করবেন, প্রোডাক্ট সোর্স করবেন, প্রোডাক্ট সোর্স করে সেই প্রোডাক্ট গুলোকে আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করবেন, আবার ইন্ডিয়া মার্টের থ্রুতে, আলিবাবার থ্রুতে, চায়না.com এর থ্রুতে, এরকম অনেক B2B সাইট আছে, সেই সব B2B সাইট থেকে পারচেজ করে সেই প্রোডাক্ট গুলোকে আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলোকে আপনি এক্সপোর্ট করতে পারবেন নিজের বাড়িতে বসে। সেই জন্য আজকে থেকে বাঙালি মেয়েরা প্রতিজ্ঞা করুন যে আমরা বরের কাছে আর হাত পাতবো না, অর্থাৎ হাজবেন্ডের কাছে আর হাত পাতবো না, এবং আমরা আমেরিকান মেয়েদের মতো লাইফ স্টাইলে চলবো, লন্ডনের মেয়েদের মতো লাইফ স্টাইলে চলবো, দুবাইয়ের মেয়েদের মতো লাইফ স্টাইলে চলবো, ইউরোপের বিভিন্ন রিচ কান্ট্রির মেয়েদের মতো লাইফ স্টাইলে চলবো। এটা প্রতিজ্ঞা করুন, তাহলে আপনি সাকসেস। মেয়েরা ইচ্ছা করলে সবকিছুই করতে পারে। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন্ড ইউর বিজনেস গ্লোবালি।